সকাল সকাল রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার, নামাজের আগে রান্না বাড়া শেষ করতে হবে। এখানে যে গরুর মাংস আর এখানে মশলা রেডি করে রাখছি, এটা রাইস কুকার এখন কষাইতে দিয়ে দিব। আজকে কষায় রান্না করবো আর সাদা পোলাও রানবো। তো এটা বসাই দিয়ে আমি এখন একটু নিচে নামবো বেগুন আনার জন্য। সাদা পোলাও, গরুর মাংস আর বেগুন ভাজা করব। তো এটা এখন বসাই দিই। মাংসের মশলাটা কষাইতে দিয়ে দিছি। তো একটু চা খাবো, চায়ের পানি বসাইছি। সকালবেলা নাস্তা খাইছি, আজকে নাস্তা সাদা রুটি আর কালকে চাল কুমড়ার যে তরকারি রান্না করছিলাম ওইটা দিয়ে খাইছি। এত ভালো লাগছে। সকাল থেকে রোদ, যেই নামাজের সময় হইতেছে, আজানের সময় হইতেছে, আকাশ এত অন্ধকার করছে। এই যে হয়েছে আকাশের অবস্থা, মনে হয় একটু পরে বৃষ্টি নাইমা যাবে এমন অবস্থা। মশলা কষানো শেষ। এই যে মাংসগুলি, ধোয়া মাংস দিয়ে এখন সুন্দর করে আরো ভালো করে কষায় নিব। বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি হইতাছে। এখন আজানের সময় হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার, 12:30 বাজে আজান দিয়ে দেয়। এত জোরে বৃষ্টি। তো গত সপ্তাহেও কিন্তু এরকমই হয়েছিল, নামাজের টাইমে অনেক বৃষ্টি। পোলাও চাল ধুয়ে ফেলছি, পোলাওটা বসায় দিব। আর পোলাও হয়ে গেলে বেগুন ভাজবো। তো মসজিদে তো আজান দিয়ে দিছে, পোলাওটা বসায় দিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ খুতবা হয়, খুতবাটা আমি অনেক মনোযোগ দিয়ে শুনি। প্রত্যেক সপ্তাহে এক এক রকম খুতবা বলে, তো শুনতে ভালোই লাগে, এর কারণে তখন একদম ভিডিও অফ রাখি, খুতবাটা শুনি। তো পোলাওটা বসায় দিই। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। তো এই তো চালটা ঝরা দিয়ে রাখছিলাম, এখন ভাইজা নেই। পোলাও রান্না শেষ হয়ে গেছে। মাংসটা ওই যে ভালো করে কষাই নিতেছি, এখন হালকা ঝোল দিয়ে দিব। আর আজকে মাংসের মধ্যে কয়েক টুকরো রসুন দিয়ে দিছি। রসুনটা কিন্তু খাইতে ভালো লাগে খুবই, মুরগির মাংসের সাথেও আবার গরুর মাংসের সাথেও। তো এখন ঝোল দিয়ে দিব আর বেগুনটা ভাজবো। নামাজ শেষ, আমার রান্নাও শেষ। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, সাথে রসুনও দিছি। এখানে আছে এই যে সাদা পোলাও, সালাদ, তার সাথে বেগুন ভাজা। এখনও বাসায় কেউ আসে নাই, তো জায়ানকে তো আজকে নেয় নাই, কারণ বৃষ্টি ছিল বাইরে অনেক, এর কারণ নেওয়া হয় নাই। তো আসলে খেতে দিয়ে দিব। এই যে মন খারাপ করে জানলার কাছে বইসা আছে, আর এখানে ইয়ালিফকে ডাকতেছে দাদা দাদা বইলা। তো দাদা কোথায় জানি গেল ওইদিকে। এই যে নামাজের মানুষ বের হইতাছে। মন খারাপ করো না, বৃষ্টি ছিল না, বৃষ্টির মধ্যে তুমি কিভাবে যাবা বলো? আবার সামনে সপ্তাহ যদি আল্লাহ বাঁচায় রাখে যায়ও, ঠিক আছে? অনেক মন খারাপ করছে জাইয়ান আজকে, নামাজে যেতে পারে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায়, কিন্তু করার কি, বৃষ্টি ছিল। ভাত খাইতে বসলাম, সব কাজ শেষ করে একদম ফ্রেশ হয়ে আসছি। তো অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে সব কাজ করতেও কিন্তু অনেক সময় লাগে। আর এখানে যে বেগুন ভাজা নিছি, আর কালকে মাছের তরকারির মধ্যে মাছ ছিল, এটাও নিয়ে নিছি। এখানে মাংসের তরকারিটা আবার গরম করে নিয়ে আসছি, একদম জমে গেছিলো। তো জয়ন্ত তো ভাত খেয়ে ফেলছে, এখন আমি শুধু বাকি। এখানে বাসি তরকারি নিয়ে নিছি। তো অনেকে হয়তো মনে করবেন যে বাসি তরকারি দিয়ে পোলাও খাইতেছেন, এটা কোনো ব্যাপারই না। সানবিজ বাই তনি আপু যদি পোলাওর সাথে শাক খাইতে পারে, তাহলে আমরা তরকারি কেন খেতে পারবো না? আমি তো চিন্তা করছি একদিন শাক দিয়ে পোলাও দিয়ে খেয়ে দেখবো আসলে কেমন লাগে, কিন্তু তার খাওয়া হয় না। তো আজকে তরকারি দিয়ে খাইতেছি, আরেকদিন শাক দিয়ে খাইয়ে নিব, দেখবো কেমন লাগে। তো তরকারি দিয়েও কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে খাইতে। বাসি তরকারি দিয়ে খাওয়া শেষ। তো বিশ্বাস করেন এত ভালো লাগছে তরকারিটা খেতে, কিন্তু একটুও খারাপ লাগে না এই পোলাও দিয়ে। তো মাংস নিয়ে নিতেছি, আর এই যে আজকে রসুন দিছি, রসুন একটু নিয়ে নিলাম। আমার মাংসর থেকে মাংসের আলু অনেক পছন্দ। আজকে তরকারিতে বেশি ঝোল রাখি নাই, একদম মাখা মাখা রাখছি। অনেক ভালো হয়েছে তরকারিটা।
রসুনও নরম হয়ে গেছে একদম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। in the night.